নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের সামনে আমি নিয়ে এসে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন 1.1-এ নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? অ্যান্সার হবে CO2। তো দেখো 2026 সালের প্রশ্নপত্র মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে কিন্তু খুব ভালো প্রশ্ন হয়েছে। 1.2-তে এসটিপিতে 11.2 লিটার NH3 গ্যাসের ভর কত? 8.5 গ্রাম। 1.3 এর অ্যান্সার হবে কিন্তু 224 লিটার। 1.4 এর অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি এর অ্যান্সার ওয়াট মিটার টু পাওয়ার -1 কেলভিন টু দ্য -1। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ আমরা। পরের প্রশ্নটা কি সলভ করেছি। যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো অ্যান্সার হবে অসীম দূরত্বে। 1.6-এ দেখো এখানে বলেছে যখন কোনো আলোক রশ্মির কাচের ফলকের স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান কত হবে? 0 ডিগ্রি। পরের প্রশ্ন 1.7-এ কত সংখ্যক ইলেকট্রনের মান অনসি? অ্যান্সার হবে 6.25 10⁻18 তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় সিলিকনের। পরের প্রশ্ন একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কত হবে? অ্যান্সার হবে m হবে। 1.10 অ্যান্সার হবে 1 হবে। 1.00 অ্যান্সার হবে CaO হবে। ওকে। পরের প্রশ্ন নিচের কোন মৌলটি ডুরালুমিনের উপস্থিত থাকে না? অ্যান্সার হবে জিঙ্ক। 1.13 অ্যান্সার হবে গাঢ় নীল হবে। 1.14-এ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের। 1.15-এ মিথেন অণুতে H বন্ড C বন্ড H বন্ড বন্ধন কোণের মান কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট। দ্য বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো। অ্যান্সার হবে মিথেন। পরে বসে দেখো আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বায়ন ঘটে। অ্যান্সার হবে কী হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড হবে। পরের প্রশ্ন বলেছে প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কেজি টু দি পাওয়ার -1 বলতে কী বোঝো? তোমার জন্য 1 গ্রাম প্রাকৃতিক সম্পূর্ণ দহনের 50 কেজি তাপ উৎপন্ন হয়। 2.3-তে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। দেখো একই উষ্ণতা ও চাপে সমায়তনের সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে, এটা মিথ্যা আছে। পরের প্রশ্ন আদর্শ গ্যাসের ধ্রুবকের এসে একক কি? তোমরা জানো জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলের যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। প্রসারণের পর এটা মিথ্যা আছে। এখানে বলেছে কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপের রোধ ও তাপ পরিবাহী তার মধ্যে সম্পর্ক কি? তোমরা জানো ব্যস্তানুপাতিক। ঠিক আছে। কোন বর্ণের আলোর বিক্ষেপণ মান সর্বনিম্ন? লাল। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ রামধনু। কোন যন্ত্রের এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত। রাম এখানে তোমার জন্য বৈদ্যুতিক মোটর। তো দেখো এখানে করছে W সমান Q মাল্টিপ্লাই V 1C সমান IB 1V সমান IJ। এটা 1 এর সঙ্গে অনুগুণ করে মাল্টিপ্লাই আছে, এখান থেকে জুল আছে। চলো আমাদের পরে বসো। পারমাণবিক একটু ধনাত্মক আধানযুক্ত কণার নাম কি? অ্যান্সার হবে আলফা কণা। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সাহায্যে শক্তি উৎপাদিত হয়? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন হবে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছি? অ্যান্সার কি হবে? নিউক্লিয় বিভাজন হবে। পরের প্রশ্ন যেটা প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হবে 1 হবে, এটা 2 হবে। ঠিক আছে, ভুল করেছে। ঠিক আছে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এরকম সাজিয়ে নেবে। ঠিক আছে। দেখো 2.12 নিচের যৌগটির মধ্যে কোনটি সমযোজী যৌগ? কোনটি সমযোজী যৌগ? পটাশিয়াম ক্লোরাইড। তো দেখো অ্যান্সার হবে কার্বন টেট্রা ক্লোরাইড। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কার্বন টেট্রা ক্লোরাইড হবে। পরের প্রশ্ন 2.13-তে গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম কি? অ্যান্সার হবে পটাশিয়াম আরোসায়ানাইড। পরের প্রশ্ন বলছে কোন তড়িৎ বিশ্লেষণ পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণের কিসের মাধ্যমে তড়িতের পরিবহন হয়? অ্যান্সার হবে আয়নের। দেখো এই যে কোশ্চেনটা এটা কিন্তু বই থেকে পড়তে হবে তোমাদের। ঠিক আছে, বই থেকে পড়তে হবে, বড় আছে, এখানে জায়গা হবে না। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস হাইড্রোজেন সালফারিক গ্যাস চালনা করলে যে কালো রঙের অধ্যক্ষে পড়ে তার সংকেত কি? PBS লেড সালফাইড। তবে এটা NH2CO NH2 এটা হবে। তো দেখো এখানে কিন্তু সুন্দর করেছে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছ, সুন্দর করে সলভ করা আছে। এটা প্রোপান 2 × 1। দেখো এটা এখানে সংকেত কিন্তু এখানে দেখা রয়েছে। পিভিসি ক্লোরাইডের একটি ব্যবহার তোমাদের বৈদ্যুতিক তারে অন্তরক হিসেবে ব্যবহৃত হয়, পাইপলাইন তৈরিতে ব্যবহৃত হয়। দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও ফটাফট করে।
প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যারা যারা ভিডিওটি দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এতটা সাপোর্ট করছে, তারা এতটা ভালোবাসা দিচ্ছে। তাদের এই সাপোর্ট, তাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু খুব ফাটাফাটি হয়েছে, অসাধারণ প্রশ্ন হয়েছে। এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে তো সম্পূর্ণ প্রশ্ন। এবং ঠিক আছে, দেখতে পাচ্ছ সরাসরি প্রশ্ন চালছে, সূত্র দেখতে পাচ্ছি, এখানে অঙ্ক দিয়েছে। লদ্রুক প্রসারণ গুণক এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা প্রায়ই আসে। দেখো প্রশ্নটা দেখানো সম্পূর্ণরূপে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। ঠিক আছে, দেখে নাও প্রশ্নগুলো। ঠিক আছে, দেখে নাও তোমার প্রশ্নগুলো আরেকবার তোমাদের সামনে তুলে ধরেছি আমি, আরেকবার একটু দেখে নাও। ঠিক আছে, দেখতে থাকো ফটাফট করে। দেখতে পাচ্ছ অন হবে CaO, Zn, গাঢ় নীল অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের 109 ডিগ্রি 28 মিনিট। মিথেন, কার্বন ডাইঅক্সাইড 1 গ্রাম প্রাকৃতিক সম্পন্ন দহনে 50 কেজি তাপ উৎপন্ন হয়। মিথ্যা, জুল পার মোল ×10⁻⁻1। মিথ্যা, ব্যস্তানুপাতিক, লাল, রামধনু, বৈদ্যুতিক মোটর, আলফা কণা, নিউক্লিয় বিভাজন 4, 3, 1, 2, পটাশিয়াম আরোসায়ানাইড আয়নের। PBS, lead সালফাইড, NH2CO, NH2। দেখে নাও, দেখো যদি কোনো প্রশ্নের উত্তর এদিক ওদিক হয়ে থাকে অবশ্যই জানাবে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি আমি এসবি একাডেমিক সেন্টার থেকে। দেখো প্রশ্নগুলো আরেকবার তোমাদের সামনে তুলে ধরলাম আমি। ঠিক আছে, একবার দেখিয়েছি ঠিক আছে, কিন্তু আরেকবার তুলে ধরলাম। বাই টাটা, সবাই ভালো থাকবে।